ভয়ঙ্কর হবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সুসংবাদ দিয়েছেন ওই দুর্দিনে, ওই কঠিন দিনের ব্যাপারে। আল্লাহ নবী কয়েকটা শ্রেণীর মানুষের জন্য সুসংবাদ দিলেন। কয়েক শ্রেণী বলতে 7 শ্রেণীর মানুষের কথা নবী বলেছেন। কাল কিয়ামতের দিন মাথার উপরে যেদিন 12টা সূর্যের মুখ আল্লাহ খুলে দেবেন, জমিনটা পুড়ে যেদিন তামাক হবে, সবাই যেদিন ইয়া নাফসি করবে, আল্লাহ পাক 7টা গুণের মানুষদেরকে ওই দিন সূর্যের তাপ মাথায় লাগতে দেবেন না, জমিনের গরম আল্লাহ তাদের ভোগ করতে দেবেন না। 7টা গুণের মানুষকে আল্লাহ তার রহমতের আরশের ছায়ায় জায়গা দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা মায়েরা, মাথার উপরে সূর্যের তাপ লাগবে না, জমিনের গরম তার সহ্য করতে হবে না, আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। এটা মনে রাখা দরকার, যাদেরকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দেবেন আশা করা যায় তারা জাহান্নাম থেকেও বেঁচে যাবেন। আমারে বক্তব্য বেঈমানদের জন্য না, আমারে বক্তব্য ঈমান হারাদের জন্য না, মুশরিক কাফেরদের জন্য না, আমারে বক্তব্য ঈমানওয়ালাদের জন্য। ও ঈমানওয়ালা বান্দা বান্দি, যদি বিশ্বাস হয় হাসরের ময়দানে আমাকে একদিন দাঁড়াতে হবে, তাহলে সূর্যের তাপ এবং জমিনের গরম সহ্য হবে না, এটা যদি বিশ্বাস হয়, তাহলে আপনার আমার কপাল যদি বাঁচাতে হয়, আপনার আমার কপাল যদি খুলতে হয়, ওই বিপদ থেকে নিজেকে যদি বাঁচাতে হয়, আল্লাহর আরশের ছায়ায় যদি জায়গা নিয়ে নাজাত পাওয়ার গুণ অর্জন করতে হয়, তাহলে আপনার আমার জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের 7টা শ্রেণীর মানুষদের ভিতরে একটা শ্রেণীভুক্ত হতেই হবে। কুনু আহাদা সাবআতা, হয়ে যাও 7 শ্রেণীর ভিতরে এক শ্রেণী। তাহলে মৃত্যু পরবর্তী জীবনটাতে কঠিন কষ্ট থেকে বাঁচা যাবে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন বাবা। 7 শ্রেণীর ভিতরে এক শ্রেণী হতেই হবে। আমি সব বলবো না, প্রয়োজন মতো একটা দুটো বলবো, তাতে আমার কাজ মিটে যাবে। আব্বাজান ভাইরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহর নবী বললেন, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে, ওরা নাজাত পাওয়ার যোগ্য হয়ে যাবে। ও বাবাজিরা মায়েরা, যদি চান আমি জাহান্নাম থেকে বাঁচি, হাসরের ময়দানের আযাব থেকে বাঁচি, তাহলে আল্লাহর নবী যে 7টা শ্রেণীর কথা বললেন, আপনার আমার উচিত হলো তার ভিতরের কোন একটা শ্রেণীভুক্ত হওয়া। ঠিক বলছি না ভুল বলছি? একটু বলবেন নাকি? দুনিয়ার ডাক্তার, দুনিয়ার ডাক্তার, তাই সে বসিরহাটের হোক, বারাসাতের হোক, কলকাতার হোক, আর ভেলোরের হোক, দুনিয়ার ডাক্তারেরা আপনার আমার শারীরিক অবস্থা বুঝে যা প্রেসক্রিপশন করেন, যা গাইডলাইন দেন, আপনাকে যদি বেঁচে থাকার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে এইভাবে খেতে হবে, এইভাবে চলতে হবে, দৈনন্দিন এতটা পথ হাঁটতে হবে, আপনার জীবনে এই এই বিষয়গুলো বাদ দিতে হবে, এই বিষয়গুলো আপনার বাস্তব জীবনে ধারণ করতে হবে। ডাক্তারদের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী চলতে গেলে প্রকৃতপক্ষে স্বীকার করতে হবে আপনার আমার অনেক কষ্ট হয়। গরুর গোশত খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু ডাক্তার বলেছে খাওয়া যাবে না। বড় মাছ খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু ডাক্তার বলেছে খাওয়া যাবে না। চিংড়ি মাছ খেতে বিরাট মন চাচ্ছে, কিন্তু ডাক্তার বলেছে খাওয়া যাবে না। ভোরবেলা উঠে 2 কিলোমিটার হাঁটতে হবে, ঠান্ডা লাগবে, কষ্ট হবে, ওই সময়টা লেপ কম্বলের ভিতরে আরামের পরিবর্তে রাস্তায় হাঁটতে হবে, কষ্ট হবে, এরপরেও ডাক্তারের নির্দেশ
যদি সুস্থ থাকতে চান, এই রোগ থেকে যদি বাঁচতে চান, তাহলে কিন্তু এগুলো করতে হবে বাবা। রোগ থেকে মুক্তি পেতে এবং সুস্থ থাকার আশায় ডাক্তারের পরামর্শ কষ্ট হলেও যদি মেনে নিতে হয়, জাহান্নাম থেকে বাঁচার আশায় এবং হাসরের ময়দানে কঠিন কষ্ট থেকে বাঁচার আশায় নবী যে প্রেসক্রিপশন করেছেন, একটু কষ্ট হলেও মানার চেষ্টাটা করতে হবে না হবে না? আব্বাজান ভাইরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে রেখে দিন, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন যে 7টা গুণের মানুষকে তার আরশের ছায়া জায়গা দেবেন, তার ভিতরে একটা শ্রেণীর কথা বললেন এবং 1 নম্বরে বললেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ ইমাম আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। ন্যায়পরায়ণ ইমাম আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। বেলগড়িয়া কিংবা আশপাশ গ্রাম থেকে আসা মেহমান যারা, যেন ভাববেন না ন্যায়পরায়ণ ইমাম মানে শুধু মসজিদের ইমাম না। এক কথাই ধরে নিতে পারেন, যারা ন্যায়পরায়ণ নেতা হতে পারেন মসজিদের ইমাম, তিনি তো মুসল্লিদের নেতা। কথা বলেন বাবা। হতে পারেন মসজিদের ইমাম, তিনি তো মুসল্লিদের নেতা। হতে পারেন একজন বক্তা সাময়িকের জন্য, তিনি তো শ্রোতাদের নেতা। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, হতে পারেন মেম্বার, তিনি তো বুথের মানুষদের নেতা। হতে পারেন প্রধান, তিনি অঞ্চলের মানুষদের নেতা। হতে পারেন একজন এমএলএ কিংবা একজন এমপি, তিনি তো তার লোকসভা বিধানসভা এরিয়ার মানুষদের নেতা। আল্লাহ নবী বললেন কাল কিয়ামতের দিন 1 নম্বরে আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে যারা ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ ইমাম। যে মানুষটা তার অধীনস্থ মানুষদের প্রতি ন্যায় বিচার করবেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আল্লাহ পাক ওই মানুষটাকে আরশের ছায়ায় 1ম নম্বরে জায়গা দেবেন। একটু জোরে বলেন না। আমার অধীনে থাকা মানুষদের আমি নেতা, আপনার অধীনে থাকা মানুষদের আপনি নেতা। এক কথায়, যে তার অধীনে থাকা মানুষগুলোর প্রতি ন্যায় বিচার করবে। আচ্ছা, কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আমি একজন মেম্বার, তো আমার অধীনে কারা? এই গ্রামের মেম্বারের অধীনে নির্মাণের লোক না তো? এই গ্রামের মেম্বারের অধীনে ভোজপাড়ার লোক না তো? এই গ্রামের মেম্বারের অধীনে ও কাটিয়ারের লোক না তো? এই আমি একজন মেম্বার, তো আমার অধীনে থাকা মানুষ যারা, সিপিএম কংগ্রেস টিএমসি না, আমি নির্বাচিত যখন হয়েছি, আমি কিন্তু সবার নেতা। কথা বলে না। আমার উপর কি আপনাদের কোনো পুরনো রাগ টাগ আছে নাকি বলেন দিন? নির্বাচিত যখন কেউ হবেন, তিনি সবার নেতা, সবার নেতা। এখন আমি যদি আমার অধীনে থাকা মানুষদের প্রতি ন্যায় বিচার করি, অর্থাৎ যার যেটা পাওনা তার সেটা যদি দেই, তাই সেটা যাই হোক, সেটা শাস্তি হোক আর সেটা পুরস্কার হোক, যার যেটা পাওনা তার সেটাই যদি আমি দেই, তাহলে আমি হব ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণ এই গুণটা অর্জন করতে পারলে আমি আরশের ছায়ায় জায়গা পাবো। কথাটা আমার না, কথাটা আপনাদের মসজিদের ইমামেরও না, কথাটা নবীর কথা। নবীর, আমি নবীর ওই কথাটা, ওই হাদিসটা সহজ ভাষায় মনে করেন আমি খাদিম করছি। রান্না কিন্তু আমার না, আর কথাটাও আমার না। আব্বাজান ভাইরা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে রেখে দিন, ভুল বুঝবেন না। যে তার অধীনস্থ মানুষদের প্রতি ন্যায় বিচার করবে, ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, আমি মসজিদের ইমাম,
আমার দায়িত্ব হলো আমার মুসল্লিদের প্রতি ন্যায় বিচার করা। এখানে ন্যায় বিচারটা কি? ইমাম কি ন্যায় বিচার করবেন? ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, ইমাম তিনি মুসল্লিদের সবার নেতা, তিনি তার কাছে মহল্লার মুসল্লিরা সবাই সমান। অপরাধ করলে সাধারণ মানুষ অপরাধ করলে অপরাধী, যদি সেক্রেটারি সভাপতি অপরাধ করে তো অপরাধী। সুদ খাওয়ার জন্য যদি ভ্যানওয়ালার বাড়ি না খাওয়া যায়, সুদ খাওয়ার জন্য মসজিদের সভাপতির বাড়িও খাওয়া যাবে না। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, কারোর স্ত্রী মহিলা সমিতি করার জন্য যদি ওই ভ্যানওয়ালা লোকটার স্ত্রী মহিলা সমিতি করার জন্য যদি তার বাড়ি খাওয়া না যায়, তাহলে মসজিদ কমিটির সেক্রেটারি তার সভাপতিও যদি তার স্ত্রী যদি মহিলা সমিতির নেত্রী হয়, তার বাড়িও খাওয়া যাবে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একই অপরাধ গরিব মানুষ করলে শাস্তি বেশি, আর বড় লোক করলে নরমাল ভাবে দেখা হয়। হয় না? ভ্যানওয়ালার রাজমিস্ত্রির লেবারি কাজ করা লোকটার মেয়ে, পরিবার তো অত শিক্ষিত না, অত সচেতন না, সে একটা ছেলের সঙ্গে চলে গেছে, সকালে গেছে আবার দুপুরবেলা ফিরিয়ে নিয়েছে। এখন গ্রামে বিচারকের অভাব থাকবে না যে ও মেয়েটার বা ওই পরিবারের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যাবে, কত টাকা জরিমানা করা যাবে, এর সমাধান কোন পথে কোন পথ অবলম্বন করলে পাওয়া যাবে, করা যাবে, বিরাট ব্যস্ত। কিন্তু গ্রামের মোড়লের মেয়েটা, সে তো এক সপ্তাহ বার বাড়িয়েছে, ওখানে বলো কেউ নাক গলাবে না। কি ভুল বলছি না? গ্রামের মোড়লের মেয়েটা, ওখানে কেউ তো নাক গলায় না। আমি ইমাম, গরিব মানুষকেও আমার দাউত করলে সেখানে আমি তার কি কি দোষ ত্রুটি আছে দেখি, দেখার দায়িত্ব তো আমার। কিন্তু ওর থেকে বড় আসামি যারা আমার ডাইনে পায়ে আমার পিছনে বডিগার্ড হয়ে আছে, কিন্তু তাদের ব্যাপারে আমার কিন্তু কোনো ভূমিকা, কোনো অভিযোগ, কোনো আপত্তি নেই। আমি কি দ্বিচারিতা করলাম না? কথা বলেন, বললাম তো আমার কাছে সবাই সমান। সুদখোর তো সুদখোর, সে আমার মুয়াজ্জিন সাহেব হোক আর সে আমার মহল্লার একজন সাধারণ মানুষ হোক, অপরাধী তো অপরাধী, আমার দৃষ্টিতে সবাই সমান। যে অপরাধের জন্য ওই সেই পাড়ার শেষ মাথার লোকটার বাড়ি যাব না, আমার মসজিদের পাশের বাড়িওয়ালা যদি সেই অপরাধে অপরাধী হয়, আমি তার বাড়িও যাব না। কথা বোঝা যাচ্ছে বাবা? যে অপরাধের জন্য সাধারণ মুসল্লির বাড়ি আমি খাবো না, ওই অপরাধটাই যদি মসজিদের মুয়াজ্জিন সাহেবের ভিতরে থাকে, তার বাড়িও আমি খাবো না। এটা ন্যায় বিচার? এটা ন্যায় বিচার? যদি ইমাম সাহেব তার কদম শক্ত করে এই নীতির উপরে দাঁড়িয়ে থাকতে পারেন, অপরদিকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সবার জন্য একই বার্তা, এ নীতির উপরে ইমাম সাহেব যদি দাঁড়াতে পারেন, ইমামতিও হবে, আল্লাহর কাছে তিনি ন্যায় পরায়ণ ইমাম হওয়ার কারণে আরশের ছায়ায় জায়গা পাবেন। একটু মহব্বত করে বলেন। আব্বাজান বায়না মনে রাখুন, ওগো মা বোনেরা মনে কেদিন একটু খেয়াল করবেন বাবা। এবার বলছি, আমি একজন মেম্বার, আমি একজন প্রধান, আমি একজন বুথ সভাপতি, কি আমি একজন গ্রাম্য লিডার। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, গণতান্ত্রিক রাষ্ট্র, গণতন্ত্রে বিশ্বাসী আমরা। যার যেটা খুশি সে সেটা করতে পারে, যার যেটা খুশি সে সেটা ধরতে পারে, যার যেটা খুশি সে
যে রাস্তায় হাঁটতে পারে, কিন্তু আমি যখন নেতৃত্বের জায়গায় বসবো, আমার ডিউটি হলো আমার অধীনস্থ মানুষ পাওনাদার যারা, তাই পুরস্কার হোক আর তিরস্কার হোক, তাই সেটা টাকা পয়সা হোক আর শাস্তি হোক, যার যেটা আমার কাছে পাওনা, আমি তাকে যদি সেটা বুঝে দেই, তাহলে আল্লাহর কাছে আমি ন্যায় পরায়ণ হব। কিন্তু কিছু মনে নেন না বাবা, একেবারে রান্নাঘর থেকে গ্রাম্য স্তর থেকে শুরু করে আর পার্লামেন্ট পর্যন্ত 100-র ভিতরে দুজন ন্যায় পরায়ণ নেতা, 100-র ভিতরে দুজন ন্যায় পরায়ণ নেত্রী খুঁজে পাওয়া বড় বিরাট কষ্টকর। ও নেতা হাফেজ সাহেব হতে পারে, ও নেতা হাজী সাহেব হতে পারে, ও নেতা মাওলানা হতে পারে, ও নেতা সম্ভ্রান্ত পরিবারের কেউ হতে পারে। খোঁজ নিয়ে দেখুন, আপনি বাহ্যিক সাইনবোর্ড যেটা দেখছেন আপনি হয়তো আন্দাজ পাচ্ছেন না, কিন্তু আপনি ভিতরটা দেখুন। বাহ্যিকভাবে মুসলমানের নামটা পেয়ে আপনার মনটা একটু শান্তি পেল, তার কার্যকলাপ, তার চিন্তা ভাবনা, তার যা সমীক্ষা অনেক অমুসলমানদের থেকেও খারাপ। ঠিক বলছি না? একটু কথা বলেন না। যখন দেখছি তাই তো এই মন্ত্রীদের মুসলমান যে তালি বানাচ্ছে, আমাদের একটুখানি উপকার হবে না। খোঁজ নিয়ে দেখুন না, ফেরাউনির থেকেও খারাপ। কথা বলেন না। ও বেঈমান কাফেরদের থেকেও মুসলমানদের আরো বড় শত্রু। পাওয়া যাবে না? যাবে না? খুব যাবে। আমি অন্ধ, আমি কালা, আমি কি মঙ্গল গ্রহ থেকে আচমকা নেমে এসে কি স্বপ্নে থেকে কথা বলছি? একদম না। একদম গ্রাম্য স্তর থেকে আর পার্লামেন্ট পর্যন্ত আমি অমুসলমানদের কথা বলছি না। আগেই তো বলেছি, ওরা আমার বক্তব্যের বিষয়ের বাইরে। মুসলমানগুলোর কথা বলছি, যারা বিশ্বাস করে কবরে আযাব হতে পারে, জান্নাতের নিয়ামত পাওয়া যেতে পারে, যারা বিশ্বাস করে কিয়ামতে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমি তাদের কথা বলছি। গ্রাম্য স্তর থেকে শুরু করে আর পার্লামেন্ট পর্যন্ত যে দায়িত্বে যেখানেই মুসলমান নেতা, লিডার বা নেত্রী রয়েছেন, আপনি খোঁজ নিয়ে দেখুন অমুসলমানদের সঙ্গে নেতৃত্ব দেওয়ার চরিত্রে তারা আলাদা বৈশিষ্ট্যের না, প্রায় সমান। ভুল বলছি নাকি বাবা? ভুল বলছি নাকি? অমুসলমানদের অত তো দূরদৃষ্টি নেই, ওদের তো বিশ্বাস নেই আল্লাহ হিসাব নেবে, আল্লাহ সব জানতে পারবেন, আল্লাহ সব রেকর্ড করে রাখবেন। এ বিশ্বাস তোদের নেই। ওরা ভুল করতে পারে, ওরা লাগাম ছাড়া জীবন যাপন করতে পারে, ধরে নিলাম। কিন্তু আমি মুসলমান তো যে মানুষটা আমার কাছ থেকে ঘর পাচ্ছে, তার না দিলেও হতো, কিন্তু পাশে যে লোকটা বাদ যাচ্ছে ওর আগে পাওয়ার দরকার ছিল। ভুল বলছি? একটু কথা বলেন। ভুল বলছি নাকি? আপনি বলবেন ও হাত তো আমাদের গ্রাম্য কারণ না, ও হাত তো ওপর লেভেলের না গ্রাম লেভেলের, এটার দেখ হলেও তো আমরা বুঝি। কথা বলেন না বাবা। আমফানে ঘর ভাঙলো আমার, আমি গরিব মানুষ, টাকা পাচ্ছে পাশের বাড়ির সেই ছাদ দেওয়া লোকটা। এসব ওপর লেভেলের কারবার নাকি? ও জানলো কি করে? ও লোকের অ্যাকাউন্ট নাম্বার ওপর লেভেল পর্যন্ত পৌঁছালো কি করে? ওই অ্যাকাউন্টে টাকাটা আসলো কি করে? কিছু মনে নিলে হবে না। আমি যখন নেতৃত্বের জায়গায়, আমাকে ভাবতে হবে যে পাওনাদার তাকে যদি না দিয়ে, যে পাওনাদার তাকে যদি দেই, পাওনাদার না তাকে যদি দেই, পাওনাদার লোকটা না পাওয়ার কারণে দুর্বল হওয়ায় সে আমার জামার কলার ধরে হয়তো আদায় করবে না, কিন্তু কিয়ামতের দিন ও পাওনাদার হয়ে রাস্তা আটকাবে, পথ আটকাবে। আমার 10,000 টাকা পাওনা ছিল, আপনি চক্রান্ত করে আমাকে বঞ্চিত করেছেন,
10,000 টাকার বিনিময় দিয়ে তাই জান্নাতে যান, খবর বলো বিরাট খারাপ হবে। আমার 1 বিঘা জমি ছিল, জমিটা লিজ দিয়েছি, আমি চাষ করি না, করেছেন যিনি, এখন সে বন্যায় তার ফসল পুড়ে গেছে। জমি আমার, কিন্তু লিজ নিয়ে চাষ করছিলেন যিনি, ফসল পুড়ে গেছে তার। ক্ষতিপূরণ পাওয়ার কথা কার? আমার না যে চাষ করছে তার? ক্ষতিপূরণটা কার? ফসলের ক্ষতি হয়ে যার ক্ষতিপূরণটা তার তো। এবার সে যদি চাষ জমির মালিকের সাথে আপোষ মীমাংসায়, আপোষ, দেখো তোমার তো 3,000 টাকা ক্ষতি হয়েছে, তুমি 5,000 নাও, আর জমিটা তো আমার, তা আমার 5,000 দাও। আপোষে যদি হয় তো সে বিষয়টা আলাদা। আমি করলাম কি, আদৌ গরিব মানুষটার বুঝতে দিলাম না, কাগজপত্র জেরক্স করে যা কিছু প্রয়োজন জমা দিলাম, আরো 500 টাকাও সঙ্গে মিষ্টি খাওয়ার জন্য দিলাম। ক্ষতি হলো একজনের, আর ক্ষতিপূরণ পেলাম আমি। আমিও তো সাধু নাকি? আর এই কাজটা করেছেন যিনি, এই কাজটা সমর্থন করেছেন, এই কাজটা হতে সাহায্য করেছেন যিনি। আমি শুধু যদি এই কথার উপরেই বক্তব্য রাখি, আমরা কেউ বাদ যাব না। আপনাদের কথা বলছি না, আমি ধরে বলছি, আমরা কেউ বাদ যাব না। আমাদের অধীনে যারাই, তারা কোনো না কোনো দিক থেকে আমাদেরকে কিয়ামতের দিন বলো আসামি বানাবে। আমাদের জীবন যাপন তাই বলে। ছেড়ে দেন আপনি মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, নেতৃত্বদের কথা বাদ দেন। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, আমি তো আমার পরিবারের নেতা। একটু কথা বলেন না, আমি তো আমার পরিবারের নেতা। আপনি আপনার পরিবারের নেতা। শিক্ষিত হন, মূর্খ হন, ধনী হন আর গরিব হন, আমরা প্রত্যেকেই তো আমাদের পরিবারের নেতৃত্ব দেই। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, এমন কত বাপ রয়েছেন, আল্লাহ ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, আল্লাহ ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, কিন্তু বাপ বড় ছেলেটার ডেকে বলছে, খোকা, তোরা 2 ভাই মিলে জমিগুলো আমি বেঁচে থাকতে থাকতে লিখে নে, তা না হলে বলো বোনেরা ভাগ বসাবে। মেয়ে দুটোরে বঞ্চিত করে বাপ ছেলে দুটোর নামে জমি সব লিখে দিয়েছে। এ গ্রহের দৃষ্টান্ত আছে না নেই? একটু কথা বলেন, এ গ্রহের দৃষ্টান্ত আছে। এ বাপ যদি 50 বার হজ করে, এই বাপ কবুল হয়ে যাবে, মানে জাহান্নাম কবুল হয়ে যাবে, মানে জাহান্নামে যাবে। এ বাপ যদি 24 ঘন্টা মসজিদে ইতিকাফের নিয়াতে বসে থাকে, এ বাপ বছরে যদি বছর যদি তার বছরে অন্তত 50 বার করে ফুরফুরাত থেকে হুজুর এনে যদি কবর জিয়ারতের ব্যবস্থা করে, কিছু মনে নেন না বাপ, আমি ইমাম না, আমি মেম্বার না, আমি বুথ সভাপতি না, আমি অঞ্চল সভাপতি না, আমি প্রধান না, ছেড়ে দেন, বেঁচে গেলাম। যে যত বড় নেতা তার বিপদ বড় তত বেশি। ছেড়ে দেন, পরিবারের গার্জিয়ান, এইটা তার অমান্য করতে পারছি না। আমার পরিবারে আমার ছেলে, আমার মেয়ে, আমার সম্পদের পাওনাদার তারা। মেয়ে ছেলে যদি 1 বিঘা পায়, মেয়ে 10 কাঠা পাবে। এমন অনেক বাপ আসে, এমন অনেক বাপ রয়েছে, মেয়ে দুটোকে আদৌ না জানিয়ে ছেলের নামে জমি লিখে দিয়েছে। পরিণাম কি? মেয়ে যেমন বাপের সম্পদ থেকে বঞ্চিত হয়ে একদিকে যেমন সে অসহায়, আর বাপের বাড়িও ঝাঁটালাতি খায়, যে তোমার বাপ তো এই করেছে, মানে ওকুলও শেষ, আর বাপের বাড়ি মানে শ্বশুর বাড়িতেও সে পাত্তা পায় না। কথায় কথায় গালটা শুনতে হয়। জমি জায়গা তো সব তো তোমার ভাইরা লিখে নেছে, কিছু দরকার হলে ওই জায়গায় যাও, তোমার রোগ ব্যাধি হয়েছে, ডাক্তার বাড়ি আমি নিয়ে যাব কেন, তোমার ভাই নিয়ে যেতে বলো।
আব্বাজান মায়েরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আব্বা দুই ছেলের ভিতরে বড় ছেলেটার লেখাপড়া বেশি শিখিয়েছিলেন। মৃত্যুর কিছুদিন আগে বড় ছেলেটাকে কাছে ডাকলেন, খোকা তোমরা দুই ভাইয়া তিনটে বোন, এই পাঁচজন, আমি তো কখন মারা যাব জানি না, তবে জমি জায়গা তোমার উপরে দায়িত্ব দিচ্ছি, সব ঠিকঠাক করে নিও। বড় ভাইয়ের উপরে দায়িত্ব, ঠিকঠাক করে নিও। বড় ভাই সুযোগটাকে কাজে লাগিয়ে দেখা গেল সবার ভাগে যা তার থেকে বড় ভাইয়ের ভাগে বেশি। কথা ঠিক না ভুল? আব্বা সে ঠিক করে নিতে বলেছিলে না, তা চলো বাদুড়িয়া রেস্ট অফিসে ঠিক করে আসি। সবার মোটামুটি ওই রাস্তার ধারে 1 বিঘে জমিটা সব ভাগযোগ করে দেব, তোমার কাজ শুধু সই করবা। সই করে দেখা যাচ্ছে সে রাস্তার ধারের 1 বিঘে জমি পুরোটা বড় ছেলে, আর বাকি যে 1.5 বিঘে আছে ওইটা 5 জনের, ওতেও বড় ছেলে ভাগ পাবে। আপনাদের রাখা হচ্ছে নাকি? ছেড়ে দেন না, আমি সব ছেড়েছি। পরিবারের গার্জিয়ান আমি, পরিবারের আমার ছেলে আমার মেয়ে আমার অধীনে যদি আমার বাপ মাও থাকে, তারা বিরুদ্ধা হয়ে গেছে, মানে ওরা এখন আমার অধীনে। সুতরাং সবার প্রতি সে খাওয়া পড়া ডাক্তার কবিরাজ আর আমার সম্পদের বন্টনের ব্যাপারে বলি, সবার প্রতি ন্যায় বিচারটা যদি করতে পারি, তাহলে একদিকে আমি মানবিক হলাম, অপরদিকে আল্লাহর কাছে আরশের ছায়ায় জায়গা পাওয়ার গুণ জোগাড় করলাম। একটু মহব্বত করে বলেন না। আর ব্যতিক্রম যদি হয়, আরশের ছায়ায় জায়গা হবে না, ওই গল্প বলো শেষ না। তার খবর আছে, তার নামাজ রোজা তার হজ যাকাত তার জান্নাতে নিয়ে যেতে পারবে না। যাদের হক নষ্ট করবে তাদের বিনিময় বুঝে না দেওয়া পর্যন্ত। একদম এই এক দোকানে মুদিখানার মাল খেতাম, সে বাকি হয়েছে 4200 টাকা, যখনই যাই তখন টাকা চাই। সে দোকান বাদ দিয়ে আরেক দোকানে গেলাম না, তোর দোকানে গেলি পর শুধু টাকা চাই, পারলে আদায় করে নিস। আর এক দোকানে যে সেখানে বেশ লেনদেন করতে লাগলাম, 4200 টাকা বাকি। এই মুদিখানার দোকানদার ঠিক সময়ে জামার কলার ধরবে। বিশ্বাস হয়? বিশ্বাস করুন, সারা জীবনে যদি আমি 100 ওয়াক্ত নামাজ না পড়ি, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবেন। সারা জীবনে যদি 5 বছর রোজা না রাখতে পারি, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবেন। আমার উপরে হজ ফরজ ছিল, কিন্তু যদি হজটা না করতে পারি, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবেন। কারোর 1 টাকা ফাঁকি দিয়েছি, 1 টাকা, 100 টাকা না, 1 টাকা ফাঁকি দিয়েছি, সে ক্ষমা না করা পর্যন্ত জান্নাতে এন্ট্রি হবে না। আব্বাজান মায়েরা মনে রাখুন, তাহলে আপনাকে আমাকে ওই কঠিন বিপদের দিনে এই বিপদ থেকে বেঁচে আরশের ছায়ায় জায়গা নিয়ে জান্নাতের যোগ্যতা অর্জন করতে গেলে আমাদের অধীনস্থ মানুষদের প্রতি আমাদের ন্যায় বিচার করতে হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বললেন, ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ। একথা আমার নয়, একথা আল্লাহর নবী বলেছেন। দ্বিতীয় নম্বরে যে আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে, ওই দ্বিতীয় নম্বরে লোকটার গুণ আল্লাহর নবী বললেন, ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ। যে তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটাবে। একটু জোরে বলেন না। যৌবন কালে যে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ পাক ও বান্দা ও বান্দির যৌবন কালে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর আরশের ছায়ায় জায়গা দেবেন। ও বাবা জিরা মায়েরা,
বাস্তবে এই চোখে দেখি যৌবন কালের যুবকটার তুলনায় বৃদ্ধ বয়সের ওই বৃদ্ধ মানুষটার শারীরিক দিক থেকে অনেক সমস্যা নেমে আসে। তার বয়স বেশি হওয়ার জন্য শরীরের শক্তি কমে যায়, দৃষ্টি শক্তি কমে যায়, শ্রবণ শক্তি কমে যায়, তার স্মৃতি শক্তি কমে যায়। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, বাস্তব যেটা দেখি, একজন যুবকের তুলনায় একজন বৃদ্ধ মানুষের, একজন যুবতীর তুলনায় একজন বৃদ্ধা মানুষের আল্লাহর ইবাদত করা দৈহিক দিক থেকে কষ্ট বেশি। ঠিক না ভুল? বৃদ্ধ বয়সে আল্লাহর ইবাদতের তুলনায় যৌবনকালে আল্লাহর ইবাদত করা বড় সহজ দৈহিক দিক থেকে। দাদাও তারাবি পড়বেন 20 রাকাত, পোতাও পড়বে 20 রাকাত। কষ্ট কার বেশি হবে বাপ? কষ্ট পোতাও হজ করবে, দাদাও হজ করবে, কষ্ট কার বেশি হবে? দাদার। দাদার পোতাও রোজা রাখবে, দাদাও রোজা রাখবে, কষ্ট কার বেশি হবে? বুড়ো মানুষটার কষ্ট হবে। কেন? সেই বলে কামার বুড়ো হলে লোহা শক্ত হয়। বুড়ো মানুষটার কষ্ট বেশি হবে। হাফ কিলোমিটার হেঁটে পোতা নামাজ পড়তে যাবে মসজিদে, দাদাও যাবে, কষ্ট কার বেশি? দাদার। চলে। তাহলে যৌবনকালের মানুষটার তুলনায় বৃদ্ধ বয়সের মানুষটার ইবাদতে বলো কষ্ট বেশি। কথা ঠিক না ভুল? সুতরাং পুরস্কারটা তো বৃদ্ধ বয়সের মানুষদের জন্য হওয়া উচিত ছিল, যে যারা বৃদ্ধ বয়সে আল্লাহর ইবাদত করবে ওরা আরো সে ছায়ায় জায়গা পাবে। তা না হয়ে যৌবনকালে আল্লাহর ইবাদত যারা করবে ওরা আরো সে ছায়ায় জায়গা পাবে। আল্লাহর এই সিদ্ধান্তটা কি নাউজুবিল্লাহ ভুল হয়ে গেল? আব্বা জান, ভাইরা, মনে রাখুন, ওগো মা বোনেরা, মনে কি দিন আমি খুব ছোট্ট করে বলছি, আল্লাহ পাক যৌবনকালে ইবাদত করা বান্দা বান্দীদেরকে আরশে ছায়া জায়গা দেবেন। অবশ্যই সিদ্ধান্তটা সঠিক। আমাদের জ্ঞান তো সামান্য, আল্লাহ মহাজ্ঞানী। আল্লাহ সিদ্ধান্তটা অবশ্যই সঠিক। যদি বলেন কেন? কারণ অন্য কিছু নয়, কারণে হলো এটাই, বৃদ্ধ বয়সে দৈহিক কষ্টকে উপেক্ষা করে আল্লাহর ইবাদত করার তুলনায় যৌবনকালে যাবতীয় পাপ থেকে বেঁচে থেকে আল্লাহর ইবাদত করা অনেক কঠিন। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজি না মায়েরা, দুনিয়ায় যত পাপ রয়েছে, কবিরা গুনাহ আছে, কঠিন কঠিন পাপ আছে, সব পাপগুলোর সঙ্গে সম্পর্ক হলো যৌবনকালের। ঠিক বলছি না ভুল বলছি? গান বাজনা, যাত্রা, থিয়েটার, মদ, জুয়া, লটারি, জেনা, ব্যভিচার, যত রকম কঠিন কঠিন পাপ রয়েছে বাবা, এই পাপগুলোর সঙ্গে সম্পর্ক তো যৌবনকালের। 1 মিনিটে বুঝে যাব। দুনিয়ায় যত কঠিন কঠিন পাপ আছে যৌবনকালের সাথে সম্পর্ক না। যৌবনকালের সাথে কাঠিয়াট বল ফিল্ডে ড্যান্স হাঙ্গামা হচ্ছে, এখন বসার চটও নেই, উপরে ছাউনিও নেই, তাবারকও নেই, আর খাস করে দাউদ করেও যায়নি বাড়ি এসে। রাত 12টা 1টা 2টো পর্যন্ত সব স্টেজের পিছন দিকে যারা থাকে, স্টেজের সামনে তো 20-50 হাত জায়গা ফাঁকা থাকে, তাই তো? 50 হাত দূর থেকে লোক দাঁড়িয়ে থাকে, গুতো গুতি হয়, কে সামনে বসবে, কে সামনে দাঁড়াবে। কথা ঠিক না ভুল? একদম স্টেজের কা থেকে যারা দাঁড়িয়ে, যদি 200 দর্শক থাকে, বুড়ো লোক কজন থাকে? বুড়ো বুড়ো লোক কি করতে যাবে ওখানে? বুড়ো লোক এর পরেও 100-র ভিতরে 1-8 জন আসে, তারা বুড়ো, তাদের মনে থাকে না।
সে লোক যে বুড়ো হয়ে গেছে তার মনে থাকে না মাঝে মধ্যে। তো ধরে নেন 100-এর ভিতরে 1-2 জন ব্যতিক্রম, 98 জন কারা? যুবক। তো একটু কথা বলেন না। ওই আপনার শুধু ড্যান্স হাঙ্গামাই না, সেটা আমি পুজোর বাজারে বলি, আর গান বাজনা যাত্রা থিয়েটারে বলি, আর ওই জাতীয় যত নোংরা জায়গা, নোংরা পরিবেশ গুলো আছে, দেখেন ওখানে উপস্থিতি দেয় যারা, প্রায় বলো সব যৌবন কালের কথা, ঠিক না বল? আব্বাজান মারা মনে রাখুন, ও মা বোনেরা মনে কি দিন, স্রোত যেদিকে যাচ্ছে ওই দিকে নৌকা নিয়ে যাওয়া বিরাট সহজ। স্রোত যেদিকে যাচ্ছে উল্টো দিকে যাওয়া বিরাট কঠিন। ঠিক বলছি না ভুল বলছি? যাবতীয় পাপের স্রোত চলে যৌবন কালের উপর দিয়ে। সুতরাং যৌবন কালের ওই ছেলেটা, ওই মেয়েটা মসজিদে যদি নামাজের জন্য যদি নামাজের পাটিতে দাঁড়াতে হয়, তার পাপের স্রোতের উল্টো দিকে যেতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? পাপের স্রোতের উল্টো দিকে গিয়ে ওই যুবক ওই যুবতীটার নামাজ পড়া আর বৃদ্ধ বয়সে শারীরিক রোগ ব্যাধি, শারীরিক অস্বস্তিকে উপেক্ষা করে ওই বৃদ্ধার নামাজ পড়ার তুলনায় যাবতীয় পাপ থেকে মুখ ফিরিয়ে নিয়ে যুবক যুবতীর আল্লাহর ইবাদত করা অনেক কঠিন। এই জন্য যৌবন কালের ইবাদতের দাম অনেক বেশি। কিন্তু আমরা একটা সূত্র বলি আর তরিকা বলি, আমরা মোটামুটি ধরে আছি। কিরকম? মনে মনে আমরা সব ঠিকঠাক করে নিয়েছি। 25 বছর বয়সের একটা যুবক ছেলে যদি বলেন ভাই তার নামাজ কালাম পড়লি হয়তো, ওর প্রথম উত্তর হবে আমার কি আর সে বয়স হয়েছে? কেন? ওর বাপ নামাজ পড়া ধরেছে তো 50 বছর বয়সে, আর দাদা 60-62 বছর বয়সে নামাজ পড়া ধরেছিল। আমার বয়স তো এখন 25 বছর। মানে আমাদের ভিতরে একটা মানসিকতা তৈরি হয়েছে, ছেলে মেয়ে সব বিয়ে শাদী হয়ে যাবে, নাতি নাতনি হয়ে যাবে, পোতা পুতনি হবে, চুল দাড়ি সাদা হবে, এইবার মোটামুটি মসজিদে যাওয়ার উপযুক্ত সময় হবে। কথা ঠিক না? বেলগড়িয়া গ্রামে না হয় নাবালক ছেলে পিলে যারা হাফ প্যান্ট পরতে শিখিনি, তারাও হয়তো সব 5 ওয়াক্ত নামাজে তাহাজ্জুদ বেড দিয়ে মসজিদে নাই যায়। তাই বলি কি সব গ্রামে যায়? আব্বাজান মারা মনে কি দিন আমি বক্তব্য সংক্ষেপ করব, তাহলে আল্লাহর আরশের ছায়ায় যদি জায়গা পেতে হয়, দ্বিতীয় নম্বরে যারা যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাবে, আমার মুরব্বি বাবাজি যারা, আমার মার বয়সী মানুষ যারা, এই সুযোগ তাদের ছিল এক সময়, এখন আর নেই। মুরব্বিদের আফসোস করারও জায়গা নেই, কিন্তু এই সময় আসে যাদের, তারা এই সুযোগ এখনো নিতে পারেন। ঠিক বলছি না ভুল বলছি? একটু কথা বলেন না। আল্লাহর নবী 3 নম্বরে বললেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমি নবী বলছি আল্লাহর আরশের ছায়ায় 3 নম্বরে ওই লোকটা জায়গা পাবে যে লোকটা অন্তর দিয়ে মসজিদকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। যাদের মসজিদের প্রতি রাগ আছে তারা আসতে বলেন, আর যারা মসজিদকে ভালোবাসেন তারা একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে যারা আরশের ছায়ায় জায়গা পাবে তারা কারা? মসজিদের সঙ্গে যাদের অন্তরের একটা গভীর সম্পর্ক থাকে, একটা গভীর আকর্ষণ থাকে। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি যাবেন, তো জোহরের নামাজ মসজিদে পড়ার জন্য তার অন্তরটা মসজিদে টানা দেওয়া থাকবে। জোহরের নামাজ পড়ে লোকটা বাড়ি যাবেন, কোথাও যাবেন, এই মসজিদ বলে কথা না, ওই যে হাকিমপুর গিয়েছেন, তার টার্গেট, তার মনটা টানা দেওয়া থাকবে আসরের নামাজটা মসজিদে গিয়ে পড়বো।
মসজিদের প্রতি যার এই সম্পর্ক, এই টান, নবী বললেন কিয়ামতে লোকটা আরশের ছায়ায় জায়গা পাবে, সূর্যের তাপ মাথায় লাগবে না। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আর কাদের আর জোরে বলতে বলি, এখানে যারা বসে আছেন সব তো মানে বেশিরভাগ মুরব্বি, বেশিরভাগ। আমি যা ওয়াজ যা করছি, এ পাকা ধান খেতে শ্বাস ছড়ানি হচ্ছে। পাকা ধান খেতে শ্বাস ছড়ানো হচ্ছে, মানে ও ধান সকালবেলা কাটা যাবে, কাল সকালবেলা যে ধান কাটা যাবে, আজকে শেষ ধান খেতে শ্বাস ছড়ানোর কোনো যুক্তি হয়? এখন সারের বস্তায় এনেছি কষ্ট করি, তো ফিরি আর বাড়ি না যাবো? তা ছড়িয়ে যায়। এ ধান গাছ ভোগ না করুক, পরের ফসলটা নাই ভোগ করবে। কিছু মনে নেন না বাবা, এই মজলিস গুলোতে অ্যাকচুয়াল বসার কথা যাদের, কথাগুলো শোনার প্রয়োজন ছিল যাদের, আল্লাহর রহম তারাই তো বসে না। কথা ঠিক না বল? ছাড়েন। মসজিদের প্রতি যাদের আন্তরিকতা, মসজিদের প্রতি যাদের আন্তরিকতা, তারা আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। আর একবার বলুন সুবহানাল্লাহ। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, শুধু মসজিদ মানে নামাজের জায়গা নয়, শুধু মসজিদ মানে নামাজ পড়ার জন্য নামাজের জায়গা নয়। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাও। ও আমার উম্মতেরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, যখন তোমরা জান্নাতে যাবে, এক জায়গায় থেকো না, জান্নাত প্রদক্ষিণ করো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমা রিয়াদুল জান্নাহ, ও নবী, দুনিয়ায় জান্নাত কোথায়? নবী বললেন, ক্বালা মাসাজিদুন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, দুনিয়ায় জান্নাত হলো আল্লাহর ঘর, মসজিদ। আর একটু মহব্বত করে বলেন, মসজিদকে ভালোবাসলে আরশের ছায়ায় জায়গা পাওয়া যাবে। এটা যে নবী বলেছেন, সেই নবী বললেন মসজিদ দুনিয়াতে জান্নাতের অংশ, বা দুনিয়ার জান্নাত হলো আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ বলেন। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, মসজিদ হলো জান্নাত। দীর্ঘ কয়েক মাস ধরে, বছর ধরে ফিলিস্তিনের ছোট ছোট শিশু বাচ্চা যাদেরকে দেখেছি, বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য ছোট ছোট বাচ্চাগুলো ইসরাইলের মোকাবেলায়, ইসরাইল সৈন্যদের গুলির সাথে ভালোবাসি আল্লাহর ঘরের জন্য রক্ত দিতেও রাজি, জীবন দিতেও ইমানদার রাজি। কথা বলেন ঠিক না ভুল? ও বাবাজিরা, মায়েরা মনে রাখুন, একটু এক দু মিনিটের জন্য আমি একটু আমার বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছি মানে আমি আমার বাপকে ভালোবাসি। আমি সন্তান হিসাবে আমি কথা দিচ্ছি, আমার বাপের জন্য যদি আমার রক্ত দিতে হয় আমি তাও রাজি। আমার বাপের জন্য যদি আমার কোন অঙ্গ প্রত্যঙ্গ দিতে হয় আমি তাও রাজি। আমার বাপের জন্য যদি আমার জীবন দিতেও হয় আমি তাতেও রাজি। উদাহরণ, আমি একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। তো ভোর 3:30 তাকবীর মতো হচ্ছে, আর একটুখানি জোরে। বুড়ো মানুষ আপনারা বুঝতে পারছি, বেশিরভাগ মানুষ তো বুড়ো মানুষদের বলো রাশ পাওয়ারটা বলো বেশি হয়, তো ওখানে বেশি, তো তাকবীরের আওয়াজটা একটু বেশি জোরে হবে না? নারায়ে তাকবীর। আল্লাহর নাম যে আল্লাহ জবান দিয়েছেন, সেই জবানে আল্লাহর নাম নিতে লজ্জা কিসের, কৃপণতা কিসের? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার বাপকে আমি ভালোবাসি, এবং আপনাদের সামনে আমি অন ক্যামেরায় বলছি, আমার আব্বার জন্য আমি রক্ত দিতেও রাজি,
আমার আব্বার জন্য আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ লাগলেও দিতে রাজি, আমার আব্বার জন্য আমি জীবন দিতেও রাজি। আচ্ছা, আমি আমার বাপকে ভালোবাসি, এটা প্রমাণ হলো না হলো না? কথা বলে, কথা যা বললাম তাতে তো প্রমাণ হইল নাকি? বাড়ি থেকে বেলগড়িয়ায় জলসায় আসার সময় আমার আব্বা আমার জিজ্ঞেস করছে, খোকা কোন দিক যাও আজকে? তা আব্বা ওই যে মামুর বাড়ির পাশের দিকে যাচ্ছি, বেলগড়িয়ায় যাব। ও, কাটিয়ার থেকে আসার সময় 5টা মিষ্টি এনে দিন। কটা বলেছেন? মানে 5টা মিষ্টি 5 কাটা তুমি বিক্রি করলে হবে না? হ্যাঁ, হয়ে যাবে। 5টা মিষ্টি এনে দিন আব্বা। সকালবেলা বাড়ি চলে গেলাম। আব্বা জিজ্ঞেস করছেন, খোকা সে মিষ্টিটা দাও। আব্বা আমি যে তোমার কি ভালোবাসি তা সে তো আমি আর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। বাপ সে তুমি ভালোবাসো আমি জানি, মিষ্টিটা দাও। মিষ্টি তো আনিনি আব্বা। মিষ্টি মিষ্টি আমি নিয়ে আসিনি, কিডনি লাগলেও দিতে রাজি। কিছু বোঝা যাচ্ছে নাকি? আবার বাড়ি থেকে বেরিয়েছি। খোকা কোথায় যাচ্ছ? আব্বা বসিরহাটে যাচ্ছি। খোকা বসিরহাট থেকে একটা গামছা এনে দিও। বাড়ি চলে গেলাম। সকালবেলা আব্বা আমার ঘরের সামনে, খোকা গামছাটা কই? আমি বললাম, আব্বা আমি তোমার বিরাট ভালোবাসি। গামছা তো গামছা, রক্ত দিতেও রাজি, এত ভালোবাসি রক্ত দিতেও রাজি। আব্বা বলছে, খোকা রক্ত লাগবে না, গামছাটা দাও। আমি বললাম, আব্বা তো গামছা আনিনি। গামছা আনা হয়নি তো আব্বা। আব্বা বললেন, গামছাও যদি না আনো, বুড়ো মানুষ একটু পান খাওয়া অভ্যাস আছে, আজ হাফ গোস পান আর 50 গ্রাম সুপারি এনে দিও। বাজার থেকে বাড়ি গেছি। আব্বা জিজ্ঞাসা করছে, খোকা পান আর সুপারি কই? আব্বা পান সুপারিও তো 20-50 টাকার ব্যাপার, জীবন দিতেও রাজি বাপের জন্য। আব্বা বললেন, জীবন দিতে হবে না, পান সুপারি কই? বললাম, আব্বা সে তো আনা হয়নি। আচ্ছা এইবার বলেন দিন, আমি আব্বার ভালোবাসি? একটু কথা না বললে আমি বলি কি করে বলেন দিন? আমি কি আব্বার ভালোবাসি? কেন? আমি জীবন দিতেও রাজি বললাম, তাও ভালোবাসি না? রক্ত লাগলেও দেবো বলিস তো, কিডনি লাগলেও দেবো, তাও বাপের ভালোবাসি না? আচ্ছা বাপের ভালো যে আমি বাসি, আমার এই কথাটা সত্য প্রমাণ করতে গেলে আমার করতে হবে কি? আনতে হবে। মানে কি? বাপ যা চাবেন পারকতার মধ্যে থাকলে দিতে হবে। বাপের চাহিদা মতো পারকতার মধ্যে থাকলে দিতে হবে, তবেই প্রমাণটা হবে ভালোবাসি। কথা বলেন ঠিক না ভুল? মসজিদকে যারা ভালোবাসবে আরো সে ছায়ায় জায়গা পাবে। আর আমরা মসজিদকে কতটা ভালোবাসি? জীবনের থেকেও বেশি। কথা ঠিক না ভুল? বাপ ভালোবাসি মুখে বললে হবে না বাবা, বাপ ভালোবাসার প্রমাণ তখনই পাবে বাপ যা চাইবেন সেগুলো যখন দেব। কথা বলেন ঠিক না ভুল? আমরাও মসজিদকে ভালোবাসি। বেলগড়িয়া এ মহল্লার মানুষ মসজিদকে ভালোবাসেন। মাদ্রাসার কালেকশন গুলো হয় বিভিন্ন এলাকা থেকে, আর মসজিদের কালেকশন হয় ওই মহল্লা থেকে। ঠিক বলছি না ভুল বলছি? বেলগড়িয়া এই মহল্লার মানুষ মসজিদকে ভালোবাসেন, মসজিদের জন্য জীবন দিতে রাজি। তবে মুখে বললে হবে না বাপ ভালোবাসি, মুখে বললে হবে না। বাপের যা লাগবে তাই যখন দেব তখনই প্রমাণ হবে ভালোবাসি। আর মসজিদের প্রতি ভালোবাসা যদি থেকেই থাকে, প্রমাণ হলো মসজিদের যা লাগবে দিতে হবে। কথা ঠিক না ভুল? মসজিদকে ভালোবাসি,
তা প্রমাণটা তখনই হবে মসজিদে যা লাগবে তখন, যখন যা লাগবে তখন পারকতা অনুযায়ী আমি যখন দেব। কি আমার ভুল হয়ে যাচ্ছে নাকি? পারকতার মধ্যে একটা কথা বলেছি কিন্তু আমি, পারকতার মধ্যে মসজিদকে ভালোবাসি আমি, তো পারকতার মধ্যে থাকলে মসজিদ আমার কাছে যা চাচ্ছে আমি দেব, তখনই প্রমাণটা হবে হ্যাঁ ভালো মুখে না, সত্যি সত্যি ভালোবাসি। কথা ঠিক না ভুল? মসজিদটা নতুন করে তৈরি হয়েছে, আপনাদের আমার তুলনায় আপনারা তো খুব ভালো জানতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন। আমি আপনাদের কাছে কয়েক মিনিটের জন্য আমার